আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি তোমাকে আল্লাহ তাআলাকে ভয় করার ওসিয়ত করিতেছি, নির্জনে এবং প্রকাশ্যে। আর যখন কোনো অন্যায় কাজ হয়ে যায়, তখন ক্ষতিপূর্ণ হিসাবে কোনো করিও, ভালো কাজ করো। আর কাহারও নিকট সওয়াল করিও না, কাহারও আমানত রাখিও না, দুই ব্যক্তির মাঝখানে ফায়সালাকারী হইও না, কেননা ইহা অনেক গুরুত্বপূর্ণ কাজ, ইহা প্রত্যেকের সামর্থ্যর বিষয় নয়। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ রহিয়াছে, যে ব্যক্তি অল্পের উপরে রাজি হইয়া যায় এবং সন্তুষ্ট থাকে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সে কামাই করার মেহনত হইতে চিন্তামুক্ত হইয়া যায়। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি সবচেয়ে বেশি শক্তিশালী হইতে চায়, সে যেন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। আর যে ব্যক্তি সর্বাপেক্ষা ধনবান হইতে চায়, তাহার উচিত যে নিজের কাছে জিনিসের উপর যে পরিমাণ ভরসা হয়, উহা অপেক্ষা আল্লাহর নিকট যাহা আছে, উহার উপর যেন ভরসা বেশি রাখে। আর যে সবচেয়ে বেশি সম্মানিত হইতে চায়, সে যেন তাওয়াক্কুল অবলম্বন করে। অভিজ্ঞতা দেখা গিয়াছে যে লোকদের উপর মানুষের তাওয়াক্কুল যে পরিমাণ প্রভাব পড়ে, এত প্রভাব অন্য কোনো জিনিসে পড়ে না। যে ব্যক্তির মধ্যে তাওয়াক্কা তাকওয়া যে ব্যক্তির মধ্যে তাকওয়া যত বেশি পরিমাণে হইবে, ততই মানুষের অন্তরে তাহার ইজ্জত ও সম্মান বেশি হইবে। উহাব রহমতুল্লাহ আল্লাহ তাআলা ইরশাদ নকল করেন, যখন বান্দা আমার উপর ভরসা করে, তখন আসমানের সব কিছু মিলিয়া যদিও তাহার সহিত ষড়যন্ত্র করে, তবে আমি তাহার জন্য রাস্তা বাহির করিয়া দিব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের উপর ওহী পাঠাইলেন যে, আমার উপর তাওয়াক্কুল করো, আমি তোমার জরুরত সমূহ জিম্মাদার হইয়া যাইব। আমাকে ছাড়া অন্য কাহাকেও নিজের বন্ধু বানাইও না, যেন আমি তোমাকে ত্যাগ না করি। অনেক হাদিসে এই ঘটনা উল্লেখ করা হয়েছে যে হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র কাফেররা কয়াত করিল এবং চামড়া রশি দ্বারা খুব মজবুত করিয়া বাঁধিয়া রাখিল। তাহার উপর অত্যন্ত কঠোর নির্যাতন করা হইত, তাহাকে ক্ষুধার্ত রাখা হইত। তিনি তাহার পিতার নিকট কোনো রকমে নিজের অবস্থা জানাইয়া খবর পাঠাইলেন, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তিনি দোয়ার জন্য আবেদন করেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিতে পাইলেন, তখন বলিলেন, তাহার নিকট এই বলিয়া পাঠাও যে, সে যেন আল্লাহকে ভয় করিতে থাকে, তাকওয়া অবলম্বন করে এবং তাহারই উপর তাওয়াক্কুল করে এবং সকাল সন্ধ্যায় এই আয়াত তবারক পড়িতে থাকে। তাহার নিকট যখন সংবাদ পৌঁছল, তখন তিনি এই আয়াত পড়িতে শুরু করিলেন। একদিন আপনা আপনি সেই রশি ছিঁড়িয়া গেল। তিনি তাহাদের কয়াত হইতে ছুটিয়া পালাইয়া আসিলেন এবং তাহাদের কিছু পশু ইত্যাদি ধরিয়া লইয়া আসিলেন।